মাশাআল্লাহ আমাদের লক্ষ্মী বাবাটার এই প্রথম ঈদ এটা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। বাড়িতে আসছি ঈদ করার জন্য। দেখেন সকাল থেকে বৃষ্টি, ভোর 5টা থেকে মেবি বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি কমে নাই। এখন 7টা বাজতে চললো। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। ওই যে রাস্তা, এদিক দিয়ে মানুষ নামাজে যাবে। নতুন মাটি ফেলছে রাস্তার মধ্যে, অনেক কাদা হবে। মেহেদি দিছিলাম, মেহেদি উঠে গেছে অলরেডি। গতকালকেই মেহেদি দিছি সকালে। আর সারাদিনের সাবানের পানি, কাঁচা ধোয়া, ঘর মোছা, এগুলো করতে করতে আমার মেহেদি উঠে গেছে। দেখেন বৃষ্টিটা একটু কমে গেল, 8:30টায় নামাজ ছিল। তারপর আমরা সবাই একটু রেডি হয়ে নিলাম, যেহেতু ঈদের দিন রেডি তো হতে হবে যত ঝড় বৃষ্টি হোক না কেন। বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই নতুন জামা কাপড় পরেছি, একটু সাজুগুজু করেছি সিম্পলি ভাবে, এবং আমার ছোট্ট বাবাটাও কিন্তু সাজুগুজু করেছে। দেখেন মাশাআল্লাহ বলবেন সবাই দেখে। আমার ছোট্ট বাবাটা ঈদের আগের দিন মেহেদি পরেছে, আর ঈদের দিনে নতুন শার্ট পরেছে। যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল বৃষ্টির কারণে, যার জন্য কিন্তু ফুল হাতা এবং হাফ হাতা দুইটা শার্টে পরানো হয়েছে। হাতে মাখানো গরুর মাংস রান্না করা হচ্ছে লাকড়ির চুলায়, মজাই আলাদা তাই না? ঈদের দিন গরুর মাংস খাবো না, তাও আবার হাতে মাখানো লাকড়ির চুলায়, তা কি করে হয়? বাড়িতে লাগানো পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে, হাতের জিনিসের মজাই আলাদা। দারচিনি, এলাচ, জিরা এগুলো বেটে দেওয়া হয়েছে, রসুন পেঁয়াজ আস্ত দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে, অনেকক্ষণ মাখিয়ে তারপরে এই মাংসটা রান্না করা হবে। আর এই মাংসটা খেতে যে কি মজা! মাংসটা একটু ঝোল ঝোল হবে, মাখা মাখা না, কারণ মাখা মাখা গরুর মাংস আর তাও আবার তাজা মাংস একদম ভালো লাগে না। আমরা সবাই আমাদের পরিবারে অনেক বেশি পছন্দ করি তাজা মাংস একটু ঝোল ঝোল রান্না করার জন্য। কষানো মাংস একদমই মজা লাগে না। আমাদের বাড়িতে রোজার ঈদে কি কি রান্না করা হয় এবং সকালবেলায় কি কি রান্না করে খাই আমরা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন ঈদের দিন সকালবেলা অনেক কিছু রান্না করেন, যার যার এলাকার একটা চল আছে বা জেলার একটা চল আছে। আমাদের এখানে কিন্তু খিচুড়ি অবশ্যই সকালবেলা রান্না করতে হবে। ঈদের দিন নামাজ শেষ করে এসে কিন্তু খিচুড়ি মাংস খেতে হবে। এটা কিন্তু একদম ট্রেডিশনাল বলতে পারেন। আমাদের উত্তরবঙ্গ পাবনা জেলায় প্রচুর পরিমাণে আমরা খেয়ে থাকি। আর নকশি পিঠা তো থাকবেই। উত্তরবঙ্গের ঐতিহ্য পিঠা হচ্ছে নকশি পিঠা, পাবনা জেলার। এটা আমরা সবসময় খেয়ে থাকি। পিঠা ভেজে তারপর গুড়, চিনি, শিরা দিয়ে এভাবে আমরা কন্টেনারে ভরে রাখি। তারপর মাস জুড়ে বা এক সপ্তাহ জুড়ে, যার যার পরিমাণ অনুযায়ী কিন্তু মাস জুড়ে, বছর জুড়ে বা সপ্তাহ জুড়ে খেয়ে থাকে। আর এই পিঠাগুলো কিন্তু বেশ ট্রেন্ডিং আমাদের এখানে, আমরা অনেক বেশি খেয়ে থাকি। অনেকে আছে নুডলস, পাকন পিঠা বা ডেজার্ট এগুলো তৈরি করে, কিন্তু আমাদের এইখানে সেমাই পিঠা, তারপর গরুর মাংস, মুরগির মাংস, নুডলস আর পোলাও, রুটি, সাদা ভাত এগুলো চলবেই। খিচুড়ি তো থাকবেই। রোজার ঈদের দুপুরে রান্না হবে, তারপর খাবো, এটার জন্য কিন্তু আমরা বসে থাকি না। অনেকে আছেন সেমাই, মিষ্টি বা হচ্ছে অন্যান্য ডেজার্ট টেজার্ট সকালবেলা খায়, আর দুপুরবেলা ভাত টাত রান্না করে খায়। কিন্তু না, আমাদের বাড়িতে সকালবেলায় সবকিছু রান্না করে ফেলে, যার যেটা ইচ্ছা খেয়ে খায়। ঈদের 2-3 দিন মাংস খেয়ে পর সবজির জন্য পাগল হয়ে গেছেন কে কে বলেন তো? এরকম পুঁইয়ের শাক, আলু দিয়ে মচমচে পুঁটি মাছ দিয়ে যে ঝোল করা হয় কেমন লাগে বলেন তো? আমি তো পাগল হয়ে গেছি এগুলো খাওয়ার জন্য। তাই আর দেরি না করে জোগাড় করে ফেললাম। আর দেখেন কচুর শাক, কচুর শাক রান্না করবো বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে, আর পুঁইয়ের কচি কচি ডগা আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। আর কচুর শাকটা যে এত লোভনীয় করে রান্না করেছি, মাশাআল্লাহ দেখেন, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। ঈদের কয়েকদিন সেমাই, মিষ্টি আর মাংস খেয়ে এত মুখের অবস্থা খারাপ যে মনেই যাচ্ছে না আর মাংস কোনোদিন খাবো। মনে হচ্ছে সবজি, শাক ভাজি এগুলো খাবো। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে শাকটা, আমি ভালোভাবেই রান্না করেছি। এখানে এই যে পুঁইয়ের শাক দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের ঝোলও করে ফেলেছি, আর কিছুটা পুঁটি মাছ আমি রেখে দিয়েছি, গরম গরম ভাতের সাথে খাবো। এটাও কিন্তু অনেক মজা। এই ভিডিও শুটটা ঈদের পরের দিনের। আর বাড়ি থেকে কি কি পাঠিয়েছে আমার জন্য দেখেন, মুরগির মাংস, মাছ, দুধ, গরুর মাংস, আরো অনেকগুলো সবজি পাঠিয়েছে। যেই সবজিগুলোই আমি কিন্তু রান্না দিয়ে খাইছি। কচুর শাক, পুঁইয়ের শাক, বাড়ির লাগানো হচ্ছে পেঁয়াজ রসুন, তারপরে উলকচু, কলা, সরিষার তেল ভাঙানো, এগুলো কিন্তু বাড়িতেই করা হয়েছে। এবং হাতের চাউলও আমার জন্য পাঠিয়েছে। এগুলো আমাদের বাড়িরই সবকিছু।